হাই এভরিওয়ান, তোরা কেমন আছিস বল? অনেকদিন পর তোদের সঙ্গে দেখা হচ্ছে এইভাবেতে, ইউটিউবের মাধ্যমেতে। ওয়েল, আজকে যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9, সর্বসম্মত ধর্ম বা রুল অফ কনগ্যুরেন্ট। কিবার কনগ্যুরেন্ট কি করে প্রুভ করতে হয়, কনগ্যুরেন্ট কি বা সর্বসম্মতা কি, সর্বসম্মতা সম্বন্ধে বিস্তারিত ধারণা আমি আজকের এই চ্যাপ্টারটা শেখাবো। তো হোপফুলি তোদের চ্যাপ্টারটা ভালো লাগবে। তো তোরা দেখ একটু চ্যাপ্টারটা কেমন লাগে, অ্যান্ড অবশ্যই তোদের কাছ থেকে ফিডব্যাক চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েল আজকে তোদের আমি যে চ্যাপ্টারটা করাবো সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 9, যাতে সর্বসমতার ধারণা বা কনগ্যুরেন্ট নিয়ে আমরা আলোচনা করব। নাও কনগ্যুরেন্ট বা সর্বসম কাকে বলে? যদি একটা কথায় মানে একদম সহজ সরল ভাষায় বলতে হয় যে শুধুমাত্র সর্বসমতা, যদিও এই চ্যাপ্টারটাতে সর্বসমতা বা কনগ্যুরেন্সি প্রুভ করা হয়েছে ট্রায়াঙ্গেলের মধ্যে, কিন্তু জেনে রাখ দুটো সরল রেখা, দুটো বিন্দু সবার মধ্যে কিন্তু সর্বসমতা থাকতে পারে। তো সর্বসমতা বা কনগ্যুরেন্ট কথার অর্থ হচ্ছে কোনো একটা জ্যামিতিক চেহারার ওপর, কোনো জিওমেট্রিক্যাল ফিগারের ওপর আর একটি আলাদা জিওমেট্রিক্যাল ফিগার আর একটি জ্যামিতিক চিত্র যদি হুবহু, তোদের ভাষায় হুবহু মিলে যায়, হুবহু একদম মানে এক্স্যাক্টলি যদি ডিটো মিলে যায়, তাহলে তাকে বলা হবে সেই দুটো জ্যামিতিক চিত্র একে অপরের সাথে সর্বসম। দোজ টু জিওমেট্রিক্যাল ফিগার্স আর কনগ্যুরেন্ট টু ইচ আদার। ওকে, তো আজকে আমরা ত্রিভুজ নামক একটা জিওমেট্রিক্যাল ফিগার, ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ নামক একটা জ্যামিতিক চিত্র, তার সর্বসমতা বিচার করব। এখন একটা ত্রিভুজ যদি এইটা হয়, সেই ত্রিভুজে তার তিনটে বাহু আছে অ্যান্ড তিনটে কোণ আছে, 3 sides are there and 3 angles are there। তো তিনটে বাহু ও তিনটে কোণ, এই তিনটে মিলে টোটাল 6 পয়েন্টস আর দেয়ার। ওকে, 6 পয়েন্টস। তো এই যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্টের মধ্যে আমি যে কোনো শব্দটা ব্যবহার করব না, যে কোনো কথাটা বলা ঠিক হবে না, কারণ সব ক্ষেত্রে সব কটা যে কোনো পয়েন্ট নেওয়া যায় না। তবে বেশিরভাগ ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ওয়েতে এই 6টা পয়েন্টের মধ্যে মানে তিনটে বাহু আর তিনটে কোণের মধ্যে কিছু কন্ডিশনস ডেফিনেটলি উইল বি দেয়ার, কিছু মানে শর্ত থাকবে। সেই শর্ত নিয়ে 6টা পয়েন্টের মধ্যে যে কোনো তিনটে পয়েন্ট একটা ত্রিভুজের সাথে আর একটা, মনে কর ত্রিভুজ আছে এরকম, সেই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজের মধ্যে যদি তিনটে পয়েন্ট সমান দেখাতে পারিস, কি করে সমান দেখাবি, কি কি পয়েন্ট দেখাবি, সব আমি বিস্তারিতভাবে এক্ষুনি বলবো, এক্সপ্লেন করবো। বাট এটুকু শুনো, জেনে রাখ যে দুটো ত্রিভুজের সর্বসমতা বিচার করার জন্য তোকে তিনটে পয়েন্ট প্রুভ করতেই হবে, তিনটে পয়েন্ট সমান দেখাতেই হবে অনুরূপ। এবং সেই তিনটে পয়েন্ট কারা কারা হতে পারে সে সম্বন্ধে এক্ষুনি বিস্তারিতভাবে আলোচনা করব আমি। শুধু জেনে রাখ তিনটে পয়েন্ট মানে তিনটে বাহু আর তিনটে কোণ মিলে টোটাল 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্টের মধ্যে তিনটে পয়েন্ট নেওয়া যায়, কন্ডিশনস অ্যাপ্লাইড। ঠিক আছে, কারণটা কি, কি কন্ডিশন আছে সব পরে বলছি আমি, ঠিক আছে, কোন কন্ডিশনটা আছে। ওয়েল, তো মূলত আমার এই সর্বসমতা বিচার করার জন্য আমার হাতে 4টে ধরন আছে। তোরা বইটা খুললে একদম প্রথমেই দেখতে পাবি, আমি একটু বইটা তুলে ধরছি তোদের জন্য সুবিধার জন্য। তোরা দেখতে পাচ্ছিস বইটা, আশা করি দেখতে পাচ্ছিস, নতে এগিয়ে আয়। দেখ, এই যে 4টে পয়েন্ট দেওয়া আছে, এই 4টে পয়েন্ট হচ্ছে মূলত 4টে পয়েন্ট, এই 4 পয়েন্টস আর দেয়ার, এই ধরনগুলো রাস্তাগুলো আছে সর্বসমতা বিচার করার জন্য। এখন এই 4টে পয়েন্ট কি কি সেটা সম্বন্ধে আমি এক্সপ্লেন করছি, তাদের শর্ট ফর্মগুলো এখানে দেওয়া আছে আর বিস্তারিতভাবে এক্সপ্লেন করা আছে এখানেতে, আমি তোদের একটু এক্সপ্লেন করছি। ওকে, তো মনে কর প্রথম যে পয়েন্টটা, পয়েন্ট নাম্বার 1, তো আমি বলেছিলাম যে দুটো ত্রিভুজের, আমি একটু রিফিল করতে করতে কথা বলি, আমি বলেছিলাম দুটো ত্রিভুজে তিনটে মিলে টোটাল 6টা পয়েন্ট আছে। সেই 6টা পয়েন্ট আমাকে সর্বসমতা বিচার করতে হবে, তিনটে বাহু তিনটে কোণ রয়েছে, তাই তো? তো এখন এই যে তিনটে বাহু তিনটে কোণ রয়েছে, তার মধ্যে একটা ত্রিভুজের তিনটে কোণ বাহু আর একটা ত্রিভুজের তিনটে বাহু আমি সমান দেখাতেই পারি, তাই তো? কি করে সমান দেখাতেই পারি? চাইলে সমান দেখানো যায় কি, দেখে নে, চেক কর। মনে কর এই একটা ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ আছে, আর মনে কর একটু সরিয়ে দেখি, এই একটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ আছে। এখন এই ত্রিভুজটার নাম দিলাম এবিসি, এই ত্রিভুজের নাম দিলাম মনে কর পি কিউ আর। এখন এই এবিসি আর পি কিউ আর ত্রিভুজের মধ্যে মনে কর এই এবি বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, এখানে পি কিউ বাহুটার দৈর্ঘ্য দেখলাম 5 সেন্টিমিটার। তাহলে এর এবি আর এর পি কিউ এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে তো। এখন বাহু এস স্ট্যান্ডস ফর সাইড অ্যান্ড এ স্ট্যান্ডস ফর অ্যাঙ্গেল, ঠিক আছে? তো এই যে এস আর এ, আমি বলেছিলাম তিনটে বাহু আর তিনটে কোণ থাকে, মনে পড়ছে তো? দেখ
একটা বাহু, এই ত্রিভুজের একটি বাহু, একটা সাইড আনাদার ত্রিভুজ PQR এর একটি বাহুর সাথে একটা সাইডের সাথে সেম হয়ে গেছে, দুটোই 5 সেন্টিমিটার করে আছে, তাই একটা আমার এস জড়ো হলো বোঝাচ্ছে। ওয়েল, এবার মনে কর এই ত্রিভুজের এই বাহুটার দৈর্ঘ্য মনে কর 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, আর এই ত্রিভুজে এই বাহুটার দৈর্ঘ্য মনে কর 11 সেন্টিমিটার। তাহলে এই যে দুটো ত্রিভুজের এই বাহুটা 11, এটা 11 দেখলাম, 11 সেন্টিমিটার, তাহলে মিলে যাচ্ছে তো। তাহলে এই ত্রিভুজের এসির সাথে এই ত্রিভুজের PR মিলছে তো, হ্যাঁ কি না? তাই প্রথম যদি পয়েন্ট দেখতে হয় তাহলে আমি বললাম যে এই ত্রিভুজের AB ওই ত্রিভুজের PQ এর সাথে মিলছে, রাইট? দুটোই 5 সেন্টিমিটার আছে। আলাদা পয়েন্ট কি? এই ত্রিভুজের AC ওই ত্রিভুজের PR এর সাথে মিলছে, তাহলে AC is equals to PR, ওকে? অ্যান্ড হোয়াটস অ্যাবাউট থার্ড পয়েন্ট? তিনটে পয়েন্ট দেখাতে হয় বলেছিলাম আমি, সর্বসম্মত বিচার করার জন্য, কনগ্রুয়েন্ট প্রুভ করার জন্য। নাও সি, এইটার দৈর্ঘ্য মনে কর 4 সেন্টিমিটার, 4টা মানাচ্ছে না যদিও, কিছু করার নেই। আর এটা মনে কর 4 সেন্টিমিটার, ঠিক আছে? যদি এটা জাস্টিফাইড হচ্ছে না, এটা 4 করলে হয়তো বেশি মানাতো। এনিওয়ে, তো এই ত্রিভুজের CB দেখলাম 4 সেন্টিমিটার, এই ত্রিভুজের QR দেখলাম 4 সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজে একটা বাহু এই ত্রিভুজে একটা বাহুর সঙ্গে সমান হচ্ছে, তাহলে আমি বলতেই পারি এই ত্রিভুজের CB ইজ ইকুয়ালস টু এই ত্রিভুজের QR। তাহলে এটাও বাহু, এটাও বাহু, এটাও বাহু, সাইড সাইড সাইড, তাহলে সাইড সাইড সাইড, প্রথম যে পয়েন্টটা ছিল সাইড সাইড সাইড, তিনটে বাহু দিয়ে আমি পয়েন্ট দুটো মানে সমান দেখিয়ে দিয়েছি, তাই বলতে পারি, সুতরাং বলে এটা নিচে করা উচিত, আমি পাশে করছি। সুতরাং ত্রিভুজ ABC, এটা হচ্ছে সর্বসমতার চিহ্ন, দুটো সমান চিহ্ন দিয়ে এরকম একটা কার্ভ, ঠিক আছে? ত্রিভুজ PQR, মানে they are congruent to each other, triangle ABC and triangle PQR are congruent to each other, তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পরের সঙ্গে সর্বসম আমি বলতে পারি। সো দিস ইজ দ্য ওয়ে। এটা আমি প্রথমে একটা পয়েন্টকে আমি তোদের এক্সপ্লেন করলাম যে একটা ত্রিভুজের তিনটে বাহু, অপর একটি ত্রিভুজের তিনটে বাহু, 3 sides of a triangle are equal, মানে ডেফিনেটলি অনুরূপ বা সিমিলার অ্যাঙ্গেলস বা সাইডস হতে হবে। এক্ষেত্রে সাইডস সেম হচ্ছে, বাহু সমান হচ্ছে, ত্রিভুজ PQR এর সঙ্গে সমান হলো, তাই ত্রিভুজ দুটোকে পরস্পর আমি সর্বসম বলতে পারি। ওকে, সো ইট ওয়াজ দ্য পয়েন্ট নাম্বার 1, যেখানে এস শর্ত দিয়ে হয়েছে, ঠিক আছে? আমি এবার তোদেরকে তার পরের পয়েন্ট যেটা, সেই পয়েন্টটা এক্সপ্লেন করছি। মনে কর এই একটা ত্রিভুজ এন্ড এই একটা ত্রিভুজ আছে, ওকে? তো এটার নাম দিলাম ABC, এটার নাম দিলাম PQR। এই যে তার পরের পয়েন্টটা SAS, পরের পয়েন্টটা ছিল SAS, এই পরের পয়েন্টটা সম্বন্ধে একটা কথা বলতে হবে। এস মানে তো বাহু বা সাইড, বুঝতে পারছিস? তাহলে দুটো বাহু একটা কোণ আছে। তো এখন মনে কর এই AB বাহুটা মনে কর 5 সেন্টিমিটার ছিল, আচ্ছা এবার 4 করি, 4 সেন্টিমিটার ছিল। PQ বাহুটা মনে কর 4 সেন্টিমিটার ছিল, তাহলে এর AB এর PQ এর সঙ্গে সমান, তাহলে 1 নম্বর পয়েন্ট দেখছি আমি, AB is equals to PQ, ওকে? নাও আমি দেখলাম এই বাহুটা মনে কর, এই বাহুটা 11 সেন্টিমিটার, আর এই বাহুটা মনে কর 11 সেন্টিমিটার, তাহলে এর BC সাথে এর PR সমান, তাই তো? তাহলে এর BC বা CB হোয়াটএভার সমান PR, তাহলে দুটো 11 সেন্টিমিটার। এখন খেয়াল কর, এই অ্যাঙ্গেলটা কিন্তু যে কোনো অ্যাঙ্গেল নয়, একটা ত্রিভুজে তো তিনটে কোণ থাকে, তাহলে এই যখন শর্তটা আমি দেখছি, খুব মন দিয়ে শোন, এই শর্তটার সময় আমি আগের দিন কথাটা সামান্য বলেছিলাম তোদেরকে, এই শর্তটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা বা এই যে কোণটি আছে, এই যে কোনো তিনটে কোণের মধ্যে যে কোনো একজনের সাথে ওর যে কোনো একজন মিলিয়ে দিলে কিন্তু চলবে না, একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? অন্তর্ভূত অ্যাঙ্গেল বা অন্তর্ভূত কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল। এখন যে দুটো বাহু তোর সমান দেখানো হয়েছে, যেমন এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা আর এই বাহুটা, এই বাহু আর এই বাহু, এই সাইড আর এই সাইডের অন্তর্ভূত কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল কিন্তু এইটা, যে দুটো বাহু দিয়ে তৈরি হচ্ছে সেইটা হচ্ছে আমার অন্তর্ভূত কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা আর এইটার ক্ষেত্রে অন্তর্ভূত কোণ আমার এইটা হবে, রাইট?
এটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল। তো এই দুটো কোণকেই একমাত্র সমান হতে হবে। এর এই কোণের সাথে এর এই কোণটা সমান হলে কিন্তু সর্বসমতা বিচার হবে না, বা এর এই কোণটার সাথে যদি এর এই কোণটা সমান হয় তাহলে কিন্তু সর্বসমতা বিচার হবে না। দুটো বাহু যে দেখিয়েছি সেই দুটো বাহুর যে অন্তর্ভূত বা ইন্টারনাল অ্যাঙ্গেল, সেটা অন্য ত্রিভুজেরও যে দুটো বাহু দেখিয়েছি তাদের ইন্টারনাল অ্যাঙ্গেলের সঙ্গে সেম হতেই হবে। যদি হয় তবেই তুমি বলতে পারো ইয়েস দোজ টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট টু ইচ আদার। যদি হয় তবেই বলতে পারবে ত্রিভুজ দুটো পরস্পরের সঙ্গে সর্বসম। যে কোনো কোণ দেখিয়ে দিলে হবে না। দুটো যে সমান বাহু দেখিয়েছি, এই দুটো বাহু সমান দেখিয়েছি, তাদের অন্তর্ভূত কোণ এইটা। এই দুটো বাহু সমান দেখিয়েছি, তাদের অন্তর্ভূত কোণ এইটা। এই দুটো সমান হতে হবে। যদি সমান হয় তবে সর্বসম কনগ্রুয়েন্ট, যদি সমান না হয় তাহলে সর্বসম নয়। মনে থাকছে এটা? তাহলে এই ত্রিভুজে দেখলাম এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, আর এটাকে মেজার করে দেখলাম 40 ডিগ্রি, তাহলে ইকুয়াল হয়েছে। তাই বলছি দেখ 3 নাম্বার অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল কিউ পি আর, কিউ পি আর, অ্যাঙ্গেল কিউ পি আর। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ পি কিউ আর। শর্ত না, কোন শর্ত হয়েছে এখানে? এস এ এস, এস এ এস অ্যাক্সিওম বা শর্তানুসারে। ঠিক আছে, এই যে এস এ এস, এই সেকেন্ড পয়েন্ট যেটা আছে এস এ এস। ঠিক আছে, তাহলে বারবার বলছি দুটো বাহু দেখাচ্ছিস তো ঠিক আছে, বাট যে কোনো কোণ কিন্তু নয়, অবশ্যই ওটা অন্তর্ভূত কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল হতে হবে। মাথা থাকবে এটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোরা কিন্তু ভুলে যাস না। তো আশা করি এবার দেখ, মনে কর এই অ্যাঙ্গেলটা মেপে দেখলাম এটা 50 ডিগ্রি, তাহলে কিন্তু সর্বসম হতো না, কারণ এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি, এই ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলটা 50 ডিগ্রি, আর এই দুটো অ্যাঙ্গেলকেই সমান হতে হবে। তাই সেক্ষেত্রে কিন্তু এটা সর্বসম হবে না, কোনো রকমভাবে এটা নয়। তো অবশ্যই তখন এটা সর্বসম নয়, কারণ এটা 40 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। বুঝতে পারা গেল? এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এরপরে যেটা আমি বোঝাচ্ছি, তাহলে এরপরে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে তোদের 3 নাম্বার পয়েন্ট, যেটা এ এ এস বলতে পারি অথবা এ এস এম বলতে পারি। এই হচ্ছে ঘটনা। তো এখন দেখ ত্রিভুজে, এই ত্রিভুজে মনে কর এইরকম দুটো ত্রিভুজ আছে। তো এর ত্রিভুজটার নাম দিলাম এ বি সি, এই ত্রিভুজের নাম দিলাম পি কিউ আর। এখন এই যে শর্তানুসারে দুটো এ দেখে বুঝতেই পারছিস যে তার মানে দুটো অ্যাঙ্গেলের কথা বলা হচ্ছে, দুটো অ্যাঙ্গেল আর একটা সাইড বলা হয়েছে। তো এক্ষেত্রে দেখ ভালো করে, আমি দুটো অ্যাঙ্গেল দেখছি। এখন মনে কর আমি এই অ্যাঙ্গেলটা দেখলাম, এটা মনে কর 45 ডিগ্রি, আর এইখানে এই অ্যাঙ্গেলটাকেও দেখলাম মনে কর 45 ডিগ্রি। ওয়েল, তাহলে আমি বলতে পারি 1 নম্বর পয়েন্ট, অ্যাঙ্গেল এ বি সি is equals to angle RPQ, is equals to angle RPQ। এই দুটো অ্যাঙ্গেল সমান হয়েছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কোনটা? সেকেন্ড পয়েন্ট হচ্ছে মনে কর এই অ্যাঙ্গেলটা আমি সমান দেখাচ্ছি, এটা মনে কর 30 ডিগ্রি হয়েছে। এটাও চেক করে দেখলাম, এটাও 30 ডিগ্রি হয়েছে। তাহলে অ্যাঙ্গেল 2 নম্বর পয়েন্ট এ সি বি সমান অ্যাঙ্গেল পি আর কিউ, পি আর কিউ, দুটো 30 ডিগ্রি হয়েছে। এখন এইখানে এই বিসি সাইড যেটা ছিল, সেই সাইডটা মেপে দেখলাম, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। এটাকে বলা হয় অন্তর্ভূত বাহু। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, দেখ এই একটা অ্যাঙ্গেল আছে, এই একটা অ্যাঙ্গেল আছে, এদের অন্তর্ভূত বাহু এইটা না, এই বাহুটা, কারণ এই বাহুটা এই ট্রায়াঙ্গেলের মধ্যেও, এই অ্যাঙ্গেলের মধ্যেও আছে, আর এই বাহুটা এই অ্যাঙ্গেলটা যখন ফর্ম করছে তার মধ্যেও আছে। তাহলে এইটাকে বলা হয় অন্তর্ভূত বাহু। ঠিক আছে, এটা হচ্ছে বা কোণ সংলগ্ন বা অনুরূপ বাহু, অনেক কিছু রকম ভাষা দিয়ে বলা হয় এটাকে। তো এই যে কথাটা বলছে অন্তর্ভূত বাহু, তো এই অন্তর্ভূত বাহু এটা 11। এক্ষেত্রে দেখ এই অ্যাঙ্গেলটার জন্য এই সাইডটা পি আর আছে, আবার এই অ্যাঙ্গেলটার জন্য পি আর কিউ এর জন্য পি আর এই সাইডটা আছে। তাহলে এই ক্ষেত্রে এটা মেপে দেখলাম, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। তাহলে এই সাইডটা আর এই সাইডটা সেম হচ্ছে, এদেরকে বলা হয় অন্তর্ভূত বাহু। ঠিক আছে, ইন্টারনাল সাইড যেটা, মানে এর যে অ্যাডজেসেন্ট সাইডও তুই বলতে পারিস। এই দুটো অ্যাঙ্গেল যে তৈরি হয়েছে তার অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে এইটা, আর এই দুটো অ্যাঙ্গেল তৈরি তার অ্যাডজেসেন্ট সাইড হচ্ছে এইটা। এইটা কিন্তু খেয়াল কর, এইটা কিন্তু অ্যাডজেসেন্ট সাইড নয়, কারণ এইটা হচ্ছে এই অ্যাঙ্গেল আর
এই অ্যাঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড, তাহলে আমি তো এই অ্যাঙ্গেল নিয়ে কথা বলছি না, এই কোণটা নিয়ে কথা বলছি না, তাহলে আমি এই কোণটা নিয়ে কথা বলছি, আমি এই কোণটা নিয়ে কথা বলছি, তাদের অন্তর্ভুক্ত বাহু বা সাইড হচ্ছে এইটা, তা দ্যাট সাইড মাস্ট বি ইকুয়াল টু দিস সাইড। ঠিক আছে, তাহলে এখানে দেখলাম দুটো 11 সেন্টিমিটার হয়েছে, তা সেই কারণে বলতে পারি পয়েন্ট নাম্বার 3 BC ইজ ইকুয়ালস টু PR। নাও দুটো অ্যাঙ্গেল পেয়েছি, একটা সাইড পেয়েছি, যে কোনো সাইড কিন্তু নয়, অন্তর্ভুক্ত সাইড বা ইন্টারনাল সাইড যেটা বা অ্যাডজেসেন্ট সাইড। তাহলে সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ PQR। শর্তটা কি এখানেতে? AAS বলতে পারিস অর ASA বলতে পারিস। বুঝতে পেরেছিস? এই হচ্ছে পয়েন্ট নাম্বার 3। এই ওয়েল, লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে আলোচ্য বিষয় যেটা এর পরেরটা, সেটা হচ্ছে যে কি খুব বেশি কাজে লাগে, সেটা RHS। বাট এই RHS ক্ষেত্রে একটা লিমিটেশন আছে। এই R স্ট্যান্ডস ফর রাইট অ্যাঙ্গেল বা সমকোণ। এখন সমকোণ শুনেই বুঝতে পারছি যে ত্রিভুজটা অবশ্যই তোর এরকম দেখতে হবে, যার একটি কোণ 90 ডিগ্রি হতে হবে, তাকেই তো সমকোণ বলে, রাইট অ্যাঙ্গেল বলা হয়। আর এখানে মনে কর এরকম একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি যার এই কোণটা 90 ডিগ্রি হবে। তো যদি 90 ডিগ্রি হয় তবেই কিন্তু আমি এই ফর্মে বা এই টাইপে বা এই প্রসেসে বা এই ধরনটাতে যেতে পারি RHS এর ক্ষেত্রে, যেখানে R স্ট্যান্ডস ফর হচ্ছে রাইট অ্যাঙ্গেল, H স্ট্যান্ডস ফর হচ্ছে হাইপোটেনাস, অ্যান্ড A স্ট্যান্ডস হাইপোটেনাস মানে অতিভুজ। হ্যাঁ, অতিভুজ কোনটা বলতো? কোনো সমকোণী ত্রিভুজের, এটা তো সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণের বিপরীত যে বাহুটা, আমি যদি এটাকে নাম দিই PQR, 90 degree opposite side PR, 90 degree opposite side PR, so I'm talking about PR কিন্তু অতিভুজ বা হাইপোটেনাস। তো এইখানে দেখ, এটা মনে কর ত্রিভুজ ABC দেওয়া ছিল, 90 ডিগ্রি এটা ছিল, তার অপোজিট সাইড হচ্ছে AC, তার অপোজিট সাইড AC, সো AC হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ। তো আমাকে ওই অতিভুজ বা হাইপোটেনাসের বা PR এর কথা বলা হচ্ছে। আর S স্ট্যান্ডস ফর সাইড। সাইড বলতে কি একটা ত্রিভুজের অতিভুজ, সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অতিভুজ বা হাইপোটেনাস বাদ দিয়ে দেখ আরো দুটো বাহু পড়ে থাকে না? তো এই আরো দুটো বাহুর মধ্যে এই ত্রিভুজের একটি বাহুর সাথে ওই ত্রিভুজের অনুরূপ বা সিমিলার আর একটা বাহু সেম হতে হবে। তাহলে কি কি সেম হতে হবে? 90 ডিগ্রি তো দুজনের ক্ষেত্রেই আছে, কারণ সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি মাস্ট বি দেয়ার, আদারওয়াইজ ইউ ক্যানট কল দ্যাট ট্রায়াঙ্গেল অ্যাজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সমকোণ অবশ্যই আছে, সেই কোনো কারণ কেন তুই ওকে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলতে পারছিস। H হাইপোটেনাস অতিভুজ সমান হতে হবে, অ্যান্ড হোয়াটস অ্যাবাউট দ্যাট S, এই ত্রিভুজের বাকি যে দুইজন বাহু পড়ে আছে, ওই ত্রিভুজের বাকি যে দুইজন বাহু পড়ে আছে, তাদের মধ্যে এই ত্রিভুজের একটি বাহুর সাথে ওই ত্রিভুজে অনুরূপ আরেকটি বাহু সমান হতে হবে, ওই ত্রিভুজে অনুরূপ আরেকটা বাহু সমান হতে হবে। তাহলে এক্ষেত্রে আমি একটা প্রুভ করি। 1 নাম্বার, এই কোণটা কত? 90 ডিগ্রি, তার নাম কি? ABC। তাহলে অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল PQR, কারণ দুটোই 90 ডিগ্রি, তাহলে R পেয়ে গেছি, রাইট? নাম্বার 2, চেক করে দেখলাম এটা 13 সেন্টিমিটার, চেক করে দেখলাম এটাও 13 সেন্টিমিটার, তাই দুজন সমান বলতে পারি, তাই বলবো যে AC ইজ ইকুয়ালস টু PR। হাইপোটেনাস পেয়ে গেছি, এইচটা পেয়ে গেছি, রাইট? আচ্ছা, এবার দেখ এই ত্রিভুজের মনে কর এই AB বাহুটা 5 সেন্টিমিটার, আর এই ত্রিভুজের এই AB বাহুটা 5 সেন্টিমিটার, তাহলে দুটোই সেম হচ্ছে তো, অনুরূপ, তাহলে AB সমান PQ। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে AB সমান PQ। তাই বলতে পারি, ওয়েল, ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ PQR। এটা কোন শর্তানুসারে হলো? RHS শর্তানুসারে হলো। বুঝতে পারা গেল? তাহলে আমি তোদের খানিকক্ষণ আগে একটা কথা বলেছিলাম যে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড। এবার তোরা বলছিস এখানে কোথায় টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড হলো? আপাতত এখানের মধ্যে দেখ, আমি বলি 3টে বাহু সমান দেখেছিস, ওয়েল, এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস খুব একটা কাজ করছে না। বাট ইন দিস কেস, এই যে স্টার দিয়েছিলাম, এই অ্যাঙ্গেলটা কিন্তু বলেছিলাম যেন তেন অ্যাঙ্গেল নয়, ওটা অন্তর্ভূত কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল সেম দেখাতে হয়। মনে আছে বলেছিলাম কথাটা, যে তুই যদি এই বাহুটা আর এই বাহুটা সমান দেখাস, তাহলে এই 3টে কোণের মধ্যে এই কোণটা নয়, এই কোণটা নয়, বাট তোকে এই কোণটাই সমান দেখাতে হবে, কারণ তুই এই বাহু আর এই বাহু সমান দেখিয়েছিস বলে তোকে এই কোণ নিয়ে লড়তে হবে।
ঠিক আছে, তাই এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লাইড হয়েছে। এখানেও খেয়াল করে দেখ, আমি বলেছিলাম যে এই যে সাইডটা সেটা কিন্তু অ্যাডজাসেন্ট সাইড বা অন্তর্ভূত বাহু হতে হবে। মানে কর এই কোণটা সমান দেখিয়েছিলাম, এই কোণটা সমান দেখিয়েছিলাম অ্যাঙ্গেলটা, তাহলে এবার এই তিনটে বাহুর মধ্যে এই বাহুটা বা ওই বাহুটা সমান দেখাবো না, বাট আমাকে এইটা দেখাতে হবে, কারণ এটাই হচ্ছে দুটো কোণেরই কমন বাহু, তাই না? অন্তর্ভূত বাহু বা তোর অ্যাডজাসেন্ট সাইড বা ইন্টারনাল সাইড হোয়াট এভার ইউ ক্যান সে। অ্যান্ড আর এইচএস এর ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল দেখাতে হবে, এইচ দেখাতে হবে, অ্যান্ড এস দেখাতে হবে। নাও মোস্ট ইম্পর্টেন্টলি সব থেকে বড় যে টার্মস অ্যান্ড কন্ডিশনস, যদি তোদের মাথায় কারো এরকম প্রশ্ন আসে যে তিনটে সাইড হলো, দুটো সাইড একটা অ্যাঙ্গেল হলো, দুটো অ্যাঙ্গেল একটা সাইড হলো, আর এইচএস তো ছেড়েই দিলাম, তাহলে হোয়াটস অ্যাবাউট এ এ এ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, সাইড 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 হতে পারে, তাহলে অ্যাঙ্গেল 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 নয় কেন? সেক্ষেত্রে বলবো, মন দিয়ে শোন, কোনো দুটো ত্রিভুজের মধ্যে তুই যদি অ্যাঙ্গেল 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 তিনটে কোণ, এই ত্রিভুজের তিনটে কোণ ওই ত্রিভুজের তিনটে কোণ সমান দেখাস, সেই দিয়ে কিন্তু সর্বসমতা বিচার হয় না বা কনগ্যুরেন্ট প্রুভ হয় না। যেটা প্রুভ হয়, যেটা বিচার হয়, তারা ইকুইঅ্যাঙ্গুলার, তারা সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ। ক্লাস 10-এ উঠে বিস্তারিতভাবে জানতে পারবি সদৃশকোণী ত্রিভুজ সম্বন্ধে। তো এবং তারা সিমিলার ট্রায়াঙ্গেল বলা যায়, উই ক্যানট কল দেম অ্যাজ আ কনগ্যুরেন্ট ট্রায়াঙ্গেল, বাট দে আর সিমিলার ট্রায়াঙ্গেল। তারা সর্বসম ত্রিভুজ বলতে পারি না, বাট সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি। মনে থাকবে এটা, সদৃশকোণী। তো আমি দেখাই একটু ভালো করে দেখ। মনে কর তুই বলছিস এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, মনে কর এ বি সি পি কিউ আর। এখন এই এ বি সি আর পি কিউ আর, এই এ বি সি আর পি কিউ আর এর মনে কর এই কোণটা মনে কর 30 ডিগ্রি। ওকে, আমি দেখলাম এই কোণটা 30 ডিগ্রি, খুব ভালো। তাহলে এখন এই কোণটার নাম কি? বি এ সি, 1 নম্বর পয়েন্ট BAC। আমি ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল PQR, BAC ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল PQR। মনে কর এটা হয়েছে, ঠিক আছে, দুটো 30 ডিগ্রি হয়েছে বলে। এখন মনে কর আমার এই অ্যাঙ্গেলটা মনে কর 40 ডিগ্রি হয়েছে। ওকে, না 40 না, এটা মনে কর 60 ডিগ্রি হয়েছে। তো না, 60 ডিগ্রি করলেও ব্যাপারটা মিলবে না, এটা আমাকে মনে কর 70 ডিগ্রি করেছি। তাতেও এটা 30 ডিগ্রি জায়গায় আমরা ওটাকে 60 ডিগ্রি রাখছি, কেমন? এটা 60 ডিগ্রি রাখলাম, হ্যাঁ এবার ঠিক আছে। এটা 70 ডিগ্রি রাখলাম, তো আমি দেখলাম এইটাও মেপে দেখলাম এটা 70 ডিগ্রি হয়েছে। তাহলে বলতেই পারি অ্যাঙ্গেল ABC ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল QPR, দুটো 70 ডিগ্রি। এখন এখানে এই দুটো ট্রায়াঙ্গেল, এটা 60 ডিগ্রি 70 ডিগ্রি হয়ে গেছে, এটা মেপে দেখলাম হয়তো এটা 50 ডিগ্রি আছে, এটা 50 ডিগ্রি আছে। তো আমি বলবো অ্যাঙ্গেল ACB সমান অ্যাঙ্গেল PRQ। এখন তোরা মনে কর লাফিয়ে উঠলি, এইটা হবে এই তো তিনটে পয়েন্ট সমান দেখানো হয়ে গেছে, দুটো ত্রিভুজ একই রকম ছোট ছোট একই রকম সাইজে দেখতে, তাই বলতেই পারি এরা পরস্পরের সঙ্গে সর্বসম বা কনগ্যুরেন্ট। এবার আমি তো একটা ছোট্ট ঘটনা দেখাই। আমি মনে কর একরকম একটা ত্রিভুজ আঁকলাম, এই একটা ত্রিভুজ এঁকেছি, এই ত্রিভুজটার নাম দিলাম XYZ। এখন এই ত্রিভুজের মনে কর এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর এটা 50 ডিগ্রি, রাইট? তো হতেই পারে, দেখ 60 + 70 দ্যাট ইজ 130 ডিগ্রি + 50 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, হতেই পারে, এরকম তো হতেই পারে। এবার বলতো এখন এই ABC এর সাথে এই XYZ এর সব কটা কোণ তো সমান হয়ে গেছে, 60 60 70 70 50 50। তাহলে কি আমি এইটার সাথে এইটা সর্বসম ত্রিভুজ বলতে পারি এদের দুজনকে? দেখে কি মনে হচ্ছে এদের দুজনের চেহারাগত মিল রয়েছে? তাহলে আমি কি বলেছিলাম প্রথমে যখন সর্বসমতা শুরু করেছিলাম, যে একটা তোদের ভাষায় যে কোনটা জিওমেট্রিক্যাল ফিগার বা জ্যামিতিক চিত্রের ওপর আরেকটি জ্যামিতিক চিত্র যখন হুবহু মিলে যায়,
তোদের ভাষায় একদম হুবহু বসে যাচ্ছে, তখন তাকে আমি সর্বসম বলতে পারি। তোর কি মনে হচ্ছে এই ত্রিভুজের ওপর এই ত্রিভুজ হুবহু মিলে যাচ্ছে? কিন্তু অ্যাঙ্গেল তো আবার তিনটেরই সমান, এর সাথে যেমন সমান হয়েছে এর সাথেও সমান হয়েছে। তাহলে আমি কি একে এর সাথে এর হয়তো চোখের আন্দাজে মনে হচ্ছে হ্যাঁ বাবা এরা পরস্পরের সর্বসমতা আছে। এখন তোর কি এইটা আর এইটার মধ্যে যদি সর্বসম বলিস সেটা কি খুব ভালো হবে? এখন তুই যদি এর সাথে এর সর্বসমতা বিচার করে দিস, তারপর তুই সেদিন সন্ধ্যেবেলা তোর বাড়িতে টিভি খুললি, দেখলি টিভির পর্দায় ঘন্টাখানেক সঙ্গে সুমন বলে প্রতিপক্ষ শুরু হয়েছে যে আদৌ কি এই ত্রিভুজ পরস্পর সঙ্গে সর্বসম, এর মধ্যে কোনো রাজনৈতিক কোনো রং রয়েছে, এইসব চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে, মানে বিরাট বড় বিপ্লব তৈরি হবে। কখনোই হওয়া সম্ভব নয়। তাহলে এদেরকে কি বলে ডাকা যাবে? এদেরকে বলতে হবে তখন আমাকে যে এরা একে অপরের সর্বসমতা নয়, সদৃশকোণী। এরা একে অপরের সদৃশকোণী, একে অপরের সদৃশকোণী, মনে থাকবে তো। ইকুইঅ্যাঙ্গুলার, সদৃশকোণী মানে হচ্ছে ইকুইঅ্যাঙ্গুলার, তো সদৃশকোণী, তো ইকুইঅ্যাঙ্গুলার। তো এবার দেখ ভালো করে কিরম ব্যাপারটা হচ্ছে। আমি এই ত্রিভুজ এ বি সি আর এই ত্রিভুজ এক্স ওয়াই জেড এরা ইকুইঅ্যাঙ্গুলার, এই চিহ্ন, ঠিক আছে, ইকুইঅ্যাঙ্গুলারে এই চিহ্ন। তাহলে এইটাকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ, একে অপরের সঙ্গে তিনটে কোণ সমান হয়েছে, তাই সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশকোণী ত্রিভুজ, বাট সর্বসম নয়। তার মানে আমি আখেরে কি বুঝলাম যে এ দিয়ে এই শর্ত দিয়ে সদৃশতা, মানে সরি ভুল বলছি আমি, সর্বসমতা বিচার করা যায় না, কনগ্রুয়েন্ট প্রুভ করা যায় না, কিন্তু যেটা প্রুভ করা যায় তারা একে অপরের সদৃশকোণী বা ইকুইঅ্যাঙ্গুলার ট্রায়াঙ্গেল বা সিমিলার ট্রায়াঙ্গেল। এই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বক্তব্য। বুঝতে পেরেছি ব্যাপারটা? এখন তোকে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে আমি একটু দেখিয়ে দিই। মনে কর এই যে অঙ্কগুলো আছে, এখান থেকে চেক করতে বলছে এরা আদৌ সদৃশকোণী কিনা চেক করো, এই সরি খালি সদৃশকোণী বলে ফেলছি, সর্বসমতা আছে কিনা চেক করো। তো আমি তোদের মনে কর 3-এর অঙ্কটা দেখাচ্ছি, এই 3-এর অঙ্কটা তোরা দেখতে পাচ্ছিস কি 3-এর অঙ্কটা, এই 3-এর অঙ্কটা এইটা, ঠিক আছে? তো দেখ আমি ছবি, আচ্ছা তোদের ছবিটা এঁকে রাখি না তো তোদের বুঝতে অসুবিধা হবে, এটুকু তো খাটতেই পারি তোদের জন্য। ABC এইটা দেওয়া আছে ওর 30 ডিগ্রি, ছবি আঁকতে হয় না বাট তোদের জন্য আমি ছবিটা আঁকছি যাতে বুঝতে তোরা সুবিধা হয়, কারণ বইতে ছবি তো দিয়েই দিয়েছে। আর এরকম একটা ট্যারাবেকা ত্রিভুজ দিয়েছে, নাম দিয়েছে বোঝকাণ্ড, নাম তো শেষ করেনি, তাই ডি দিয়ে শুরু হয়েছে, আমি DEF এরকমই ধরে নিলাম আর কি, কেমন? আচ্ছা এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি দেওয়া আছে, এটা 3 সেন্টিমিটার দেওয়া আছে, এটা 4 সেন্টিমিটার দেওয়া আছে। বলছি চেক করো whether those two triangles are congruent or not, তারা কি আদৌ সর্বসম। মানে তোকে চেক করে দেখতে হবে তুই যে 4টে ধর্ম শিখলি এইমাত্র, সেই 4টে ধর্ম মেনে চলছে কি না। চলো চেক করা যাক। আমি লিখবো ত্রিভুজ ABCO, ত্রিভুজ DEF এর ওইলাটা আন্ডারলাইন করবো। পয়েন্ট নাম্বার 1, আমি চেক করলাম যে এর BC দেওয়া আছে 3 সেন্টিমিটার, ওখানে খুঁজে দেখলাম আর একটা 3 সেন্টিমিটার দেখতে পাচ্ছি DE, তাহলে লিখলাম BC ইজ ইকুয়ালস টু DE। একটা সাইড পেলাম, ঠিক আছে, সাইড। ওয়েল এবার দেখছি এর ACটা 4 সেন্টিমিটার, এর DFটা 4 সেন্টিমিটার, তাহলে AC ইজ ইকুয়ালস টু DF, দুটো 4 সেন্টিমিটার, মানে আরেকটা সাইড পেলাম। তাহলে দুটো সাইড পেয়ে যাওয়ার পরে যে অ্যাঙ্গেলটা পেতে হয়, আমি এই অ্যাঙ্গেলটাকে একটা স্টার দিয়েছিলাম, মনে পড়ছে? সেই অ্যাঙ্গেলটা বলেছিলাম ওদের অন্তর্ভূত কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল হতে হবে। এখন এই সাইড আর এই সাইড দেখি যদি ইন্টারনাল অ্যাঙ্গেল এটা কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। এই সাইড আর এই সাইড দেখেছি তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল কত? এইটা। এখানে কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। যেহেতু এখানে এইটা 30 ডিগ্রি দিয়েছে, এর সাথে তাহলে মিলছে, আমি এই দুটো কোণ ইন্টারনাল অ্যাঙ্গেল, আমাকে এই দুটো কোণকেই বা এই দুটো অ্যাঙ্গেলকেই সমান করতে হবে। তাই আমি বলতে পারি হ্যাঁ এই ত্রিভুজ দুটো পরস্পরের সঙ্গে সর্বসম। যদি এটা 30 ডিগ্রির জায়গায় এইটা 30 ডিগ্রি দিত, কথা বলছে, এটা 30 ডিগ্রি হতো, তাহলে কিন্তু ত্রিভুজটা সর্বসম হতো না।
কারণ আমাকে এইটা 30 থাকলে এইটাকেও 30 হতে হবে, মানে এই কোণটাই তো আমার ইন্টারনাল অ্যাঙ্গেল, আর এই কোণটা আর এই কোণটাই পরস্পরকে সমান হতে হবে। আমি দেখলাম এর জায়গায় এই কোণটা 30 ডিগ্রি দেওয়া আছে, এ তো আবার ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তর্ভূত কোণ নয়। আমি তো এই বাহু নিয়ে চিন্তা করিনি। যদি 4 সেন্টিমিটার, এইটা যদি 3 সেন্টিমিটার হতো তখন এইটা হতো আমার ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তর্ভূত বাহু। বাট এক্ষেত্রে তো তা নয়, এক্ষেত্রে এই বাহু আর এই বাহু সমান দেখিয়েছি এর সাথে, আর তাদের দুটোর অন্তর্ভূত কোণ বা ইন্টারনাল অ্যাঙ্গেল এইটা থাকতে হবে সেম 30 ডিগ্রি। যাই হোক, ঘটনাচক্রে এইটাই 30 ডিগ্রি এই অঙ্কে দেওয়া আছে 30 ডিগ্রি। তাই বলতে পারি 3 নম্বর পয়েন্ট, অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল এফ ডিই। অ্যাঙ্গেলটা হয়ে গেল তো। তাহলে এই যে এস এ এস শর্তানুসারে আমি বলতে পারি, সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ পাশে সর্বসমতার এস এ এস শর্তানুসারে। বোঝা গেল? এইভাবে আগে চেক করে দেখতে হবে। সব কটা ক্ষেত্রে যে এরকম ঘটনা ঘটবে বা মিলবেই তা কিন্তু কথা নয়, ঠিক আছে? নাও মিলতে পারে। আমি তোদের একটা না মেলার অঙ্ক করে দেখাই, তাহলে তোদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝলাম তাহলে। আচ্ছা, নাও মিলতে পারে মানে সর্বসম নাও হতে পারে, এরকম একটি অঙ্ক দেখাতে হবে তোদেরকে আমাকে। মনে কর এটা সমান হচ্ছে, এটাও হচ্ছে, এটা তো হয়েছে 95 সেন্টিমিটারও হচ্ছে, হ্যাঁ এইটা পাঁচেরটা ছবিটা আঁকি, তাহলে তোরা বুঝতে পারবি, তো ওখান থেকে দেখতে পাবি না। এ বি সি, যার এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, অ্যান্ড এই বাহুটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর পাশে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে যার নাম হচ্ছে ডিইএফ, যার এইটা দেওয়া আছে 45 ডিগ্রি, এটা দেওয়া আছে 60 ডিগ্রি, অ্যান্ড এই বাহুটা দেওয়া আছে 4 সেন্টিমিটার। ওয়েল, এক্ষেত্রে দেখ, এক ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর আন্ডারলাইন 1 নাম্বার অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা এই কোণের সঙ্গে সমান ই এফ ডি, লিখলাম ই এফ ডি। তোদের কি মাথায় এসছে যে কেন এটা সর্বসম হচ্ছে না? মাথায় এসছে? যদি মাথায় আসে ভিডিওখানে পজ করে কমেন্ট ডাউন কর তো দেখি কার কার মাথায় এসছে কেন সর্বসমতা হচ্ছে না। পারলে তারা নাম অবশ্যই লিখবি এবং পাশে উত্তরটা লিখে দিবি কমেন্ট বক্সেতে, মানে আমার ইউটিউবে কমেন্ট বক্সে লিখবি। আচ্ছা, এবার যদি না বুঝতে পারিস তাহলে তোরা বাকিটা দেখে নে। আমি খুব খুশি হব যদি দেখতে পাই যে তোদের মাথাতে এসছে যে কেন এটা সর্বসম নয়, কেন কনগ্রুয়েন্ট নয়। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি এসিবি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি এফ ডিই। ওয়েল, এই কোণটা সমান হয়েছে। দেখ, এক্সপ্লেন করছি, তোরা যেটা লিখেছিস আনসারে হয়তো লিখেছিস কমেন্ট বক্সেতে, তাহলে চেক কর। এই কোণটা পরস্পরের সঙ্গে পরস্পরের সঙ্গে সমান হয়েছে। এই কোণটা এদের পরস্পরের সঙ্গে সমান, এটার সাথে এটা সমান, এটার সাথে এটা সমান দেখিয়েছি। এখন দুটো অ্যাঙ্গেল যদি সমান দেখাই, তারপরে যে সাইডটা দেখাতে হয়, সেই সাইডটা হচ্ছে এই সাইডটা। হ্যাঁ, মনে পড়ছে? বলেছিলাম যে অ্যাডজেসেন্ট সাইড বা আমাকে অন্তর্ভূত বাহু সমান দেখাতে হয়। এই কোণটা আর এই কোণটা, তাহলে এই বাহুটা তো কমন বাহু, বিসি বাহুটা কমন বাহু, এই বাহুটা সমান দেখাতে হবে। এখন বিসির মাপ কত দেওয়া আছে? 3 সেন্টিমিটার। এখন এই ত্রিভুজে এইটা আর এইটা দুটো অ্যাঙ্গেল সমান দেখিয়েছি, ইকুয়াল দেখিয়েছি। তাহলে এই যে ডিএফ বাহুটা, ডিএফ সাইডটা, এই ডিএফ সাইডটা কত? 4 সেন্টিমিটার। তাহলে এখানে এই অন্তর্ভূত বাহু ডিএফটাকেই তো এর সাথে সেম হতে হবে। আমাকে তো অন্তর্ভূত বাহু নিয়েই কাজ করতে হবে। অন্তর্ভূত বা ইন্টারনাল সাইড বা আমার সিমিলার সাইড কোনটা হবে? বিসির সাথে হবে ডিএফ। এখন বিসি দেখছি 3 সেন্টিমিটার, ডিএফ দেখছি 4 সেন্টিমিটার, তাহলে অবশ্যই বিসির সাথে ডিএফ তো সেম হচ্ছে না। তাহলে আমি লিখবো 3 নম্বর পয়েন্ট, বিসি ইজ
নট ইকুয়ালস টু ডিএ। এইটার সাথে ওটাই সেম হতে হবে। তো দেখলাম সমান নয়, সুতরাং এই ক্ষেত্রে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ পরস্পর সর্বসম নয়। দে আর নট কনগ্রুয়েন্ট টু ইচ আদার। এইটা হচ্ছে আমার কনক্লুশন। তো এই হচ্ছে ব্যাপার। তোকে এরকম করে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে চেক করে করে ধর্ম অনুসারে মিলিয়ে মিলিয়ে তোকে চেক করে দেখতে হবে তারা পরস্পরের সঙ্গে সর্বসম না সর্বসম নয়। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? চ্যাপ্টারটা খুব সহজ, কিন্তু এই চ্যাপ্টার তোকে বহুদিন তোর সঙ্গে থাকবে, এর ধারণা বহুদিন তোর সঙ্গে থাকবে, সুতরাং খবরদার ভুলিস না। এখানে প্রশ্নগুলোর উত্তর অলরেডি আমি দিয়ে দিয়েছি। সর্বসমতার সম্বন্ধে সর্বসমতা কয় প্রকার এবং কী কী যদি জিজ্ঞাসা করে, হাউ মেনি টাইপস আর দেয়ার টু প্রুভ টু ট্রায়াঙ্গেলস আর দ্য কনগ্রুয়েন্ট, এটা বলার জন্য যদি 1 নাম্বার থাকে, ইনফ্যাক্ট যদি 1 নাম্বার থাকে তাহলে এই 3টে বা এই 4টে পয়েন্ট লিখতে হবে। যদি 3 নম্বরের প্রশ্ন থাকে বা 2 নম্বরের প্রশ্ন থাকে তখন কিন্তু তোকে এই পুরো ব্যাপারটা ব্যাখ্যা করতে হবে। যদি দেখিস তোর হাতে সময় নেই তাহলে এটা লিখে দিবি 2 নম্বর থাকলেও, সেক্ষেত্রে হয়তো আমি যদি থাকি আমি হয়তো 1 নম্বর কেটে নেবো। বাট যদি তোর সময় থাকে তখন কিন্তু এতটা এলাবোরেট করে লিখতে হবে এই যে 4টে পয়েন্ট দেখিয়েছিলাম। মনে থাকবে এটা? হোপফুলি তোরা চ্যাপ্টারটা বুঝতে পেরেছিস, আশা করি অসুবিধা হয়নি। এবং তোরা এখন যেটা করবি, এই 1-এর বাকি অঙ্কগুলো সব কটা সলভ করবি, করে অবশ্যই আমার কমেন্ট বক্সেতে কমেন্ট ডাউন করবি যে কোনটা তুই পেরেছিস, কোনটা অসুবিধা হয়েছে, উত্তরের সঙ্গে কোনটা মিলেছে, এবং লিখে যদি বুঝতে পারিস তারপরে তোরা ভিডিও শেষ করিস বা ভিডিও দেখা শেষ হয়েছে বলে তোরা অফ করিস, ঠিক আছে? কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নে। আমার তো হোয়াটসঅ্যাপে তোরা আছিসই, যারা পড়াশোনা করিস আমার কাছে, যারা আমার কাছে পড়িস না তারা কমেন্ট বক্সে লিখে পাঠাস, আমি তোদেরকে এক্সপ্লেন করে দেবো আলাদা করে, ঠিক আছে? ওয়েল, হোপফুলি তোদের চ্যাপ্টারটা ভালো লেগেছে এবং তোরা বুঝতে পেরেছিস। যদি বুঝতে পেরে থাকিস তাহলে তোদের বলাই আছে, তাহলে প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ অল ইউর ফ্রেন্ডস, বিকজ আমার কাছে এরকম ব্যাপার নয় যে সে আমার কাছে পড়ছে কি পড়ছে না বা আমার স্টুডেন্ট কিনা, সবার জন্য আমি ওপেন টু অল করে রেখেছি এই ভিডিওগুলো। যদি কারো কোথাও কোনো রকম সামান্য হলেও কাজে লাগে তাহলে সেটা আমার কাছে খুব ভালো লাগবে। চল শেয়ার করিস তোরা, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিস। টাটা।